তুমিও যদি রাতে লাস্ট ট্রেনে একা বাড়ি ফেরো তাহলে সতর্ক হয়ে যাও। এই ঘটনাটি হচ্ছে এক ব্যক্তির, যে নিজের অফিসের কাজ শেষ করে ট্রেন ধরতে বেরোয়। তার অফিস থেকে স্টেশনটা দূরে হওয়ার কারণে সে প্রায় দিনই লাস্ট ট্রেনটাই পেত। সেই দিনও সে রীতিমতো নিজের অফিসের কাজ শেষ করে ট্রেন ধরতে আসে। ট্রেনে উঠতেই সে এক লেডিকে দেখে, সে জানলার ধারের সিটে বসে আছে। তখন সেই ব্যক্তি মনে মনে ভাবে, প্রায় দিন আমি একাই যাই কম্পার্টমেন্টে, যাই হোক আজ একজন লেডিও আছে। তারপর সে তার থেকে একটু দূরে গিয়ে বসে পড়ে। কিছুক্ষণ পর সে নোটিস করে যে সেই লেডিটি জানলার ধারে বসে কাঁদছে। সেই ব্যক্তি তখন ভাবতে থাকে তাকে গিয়ে কি জিজ্ঞেস করবে কি হয়েছে, কিন্তু তার মনে একটা কিন্তু বোধ আসে, যদি জিজ্ঞেস করি আর সেই লেডি খারাপ ভাবে। কিন্তু তারপরও সে নিজের সিট থেকে উঠে গিয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে আপনার, আপনি কাঁদছেন কেন? মেয়েটি কোনো জবাব না দিয়ে নিজের সিট থেকে উঠে গেটের সামনে চলে যায়। সেই ব্যক্তি তার পিছু পিছু গেটের সামনে যায় এবং তাকে বলে, দেখুন আপনি কেন কাঁদছেন আমি জানি না, আপনাকে দেখে মনে হচ্ছে আপনার মনের অবস্থা ভালো নেই, তাই বলছি আপনি গেটের সামনে থেকে নিজের সিটে গিয়ে বসুন, না তো আপনি ট্রেন থেকে নিচে পড়ে যেতে পারেন। তখন সেই লেডি কাঁদতে কাঁদতে সেই ব্যক্তিকে বলে, আমার এক বয়ফ্রেন্ড ছিল যে দুদিন আগে এই ট্রেন থেকে পড়েই মারা যায়। তখন সেই ব্যক্তি বলে, ঠিক আছে আপনার কষ্ট আমি বুঝতে পারছি, কিন্তু আপনি সিটে গিয়ে বসুন। এবং সে আরও বলে, দেখুন আমি পরের স্টেশনে গিয়ে নেমে পড়বো, আপনি কোন স্টেশনে নামবেন? সেই লেডি চুপ থাকে, আর কিছু বলে না। কিছুক্ষণের মধ্যেই ব্যক্তি স্টেশনটি এসে যায়। তারপর সে ট্রেন থেকে নেমে পড়ে। সেই ব্যক্তি বাড়ি গিয়েও সেই মেয়েটির কথাই ভাবতে থাকে। তারপর থেকে প্রায় দিনই সেই ব্যক্তি লাস্ট ট্রেনে সেই লেডিকে দেখতে পায়। যত দিন যেতে থাকে সেই ব্যক্তির মেয়েটিকে ভালো লাগতে শুরু করে এবং সে অফিসে কাজ করতে করতে ভাবে যে সে আজ মেয়েটিকে প্রপোজ করবে। এবং তারপর সে কাজ শেষ করে ট্রেন ধরতে বেরোয়। ট্রেনের মধ্যে উঠতেই সেই মেয়েটিকে দেখতে পায় এবং সে মেয়েটার সাথে কথা বলতে বলতে মেয়েটিকে বলেই দেয় যে আমার তোমাকে ভালো লাগে। তৎক্ষণিক মেয়েটিও তার প্রপোজাল অ্যাকসেপ্ট করে নেয়। সেটা শুনে তো সেই ব্যক্তি অনেক বেশি খুশি হয়ে যায় এবং সেই ব্যক্তি সেই মেয়েটিকে বলে, আমি তোমায় আজ বাড়ি ছেড়ে দেবো। তখন মেয়েটি নাতে মাথা নাড়ায়। তখন সেই ব্যক্তি মেয়েটিকে কাল দেখা হবে বলে ট্রেন থেকে নেমে পড়ে। পরের দিন সেই ব্যক্তি অফিসে গিয়ে এই কথাগুলি তার বন্ধুকে বলে। তার বন্ধু যেন কথাগুলিকে ইয়ার্কি ভাবে। তারপর থেকে সেই ব্যক্তিকে আর অফিসে দেখতে পায় না তার বন্ধু সেই ব্যক্তিকে কল করতে তার ফোন সুইচ অফ বলে। তখন তার বন্ধুর মাথায় আসে সেই মেয়েটির কথা এবং তার সাথে দেখা করার জন্য সে সেই লাস্ট ট্রেনে যায় এবং সেই ব্যক্তি যেমনটা বলেছিল তার বন্ধু তেমনটাই দেখতে পায়। সে ট্রেনে উঠতেই দেখে মেয়েটি জানলার ধারে বসে কাঁদছে। তখন সেই ব্যক্তিটির বন্ধু মেয়েটিকে গিয়ে জিজ্ঞেস করে, আমার বন্ধুকে দেখেছো তুমি? ও তোমার ব্যাপারে অনেক কথা বলে, কিন্তু হঠাৎ দুদিন ধরে সে আর অফিসে আসছে না, তুমি কি জানো ওর ব্যাপারে কিছু? মেয়েটি আবার জবাব না দিয়ে নিজের সিট থেকে উঠে দরজার কাছে চলে যায় এবং সে একেও সেম কথাই বলে যে তার বয়ফ্রেন্ড নাকি দুদিন আগে ট্রেন থেকে পড়ে মারা গেছে। তখন তার বন্ধুর সন্দেহ হয় এবং তার পরের দিন সে সেই ব্যক্তির বাড়ি যায় এবং বাড়ি গিয়ে যা শোনে সেটা শোনার জন্য সে কোনো মতেই প্রস্তুত ছিল না। সে জানতে পারে তার বন্ধু নাকি দুদিন আগে ট্রেন থেকে পড়ে মারা গিয়েছে। তাহলে কিছু বুঝলে? এরকম অজানা মানুষকে যদি তোমরাও কোনোদিন রাতে অসহায় দেখো তাহলে তার সাহায্য করতে এগিয়ে যেও না, কে জানে কোন বিপদ অপেক্ষা করছে তোমার জন্য। এরকম আরো ইন্টারেস্টিং ঘটনা শুনতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও।